গভীর অর্থ ও প্রেক্ষাপট। এই গানটি কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত মর্মস্পর্শী নজরুল গীতি। এটি নিছকই একটি প্রেমের গান নয়, বরং শোক, বিরহ এবং জীবনের নশ্বরতার এক গভীর প্রতীকী প্রকাশ। এর প্রতিটি শব্দে নজরুলের ব্যক্তিগত বেদনার ছাপ রয়েছে। গানের কথার বিশ্লেষণ। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। বাগিচা, বাগান। এখানে বাগান জীবনের প্রতীক, একটি সুন্দর ও সমৃদ্ধ পরিবেশ। বুলবুলি, বুলবুলি একটি মিষ্টি সুরের পাখি, যা এখানে কবির নিজের মন বা আত্মাকে নির্দেশ করছে। এটি আবেগপ্রবণ এবং অস্থির একটি সত্তা। ফুল শাখাতে দিসনে আজি দোল। ফুল শাখা, নতুন জীবন, নতুন আশা বা সম্ভাবনার প্রতীক। দোল বলতে এখানে অস্থিরতা, চাঞ্চল্য বা নতুন কিছু শুরু করার তাড়না বোঝানো হয়েছে। কবি যেন নিজের মনকে বলছেন, এই মুহূর্তে যেন সে কোনো উল্লাস বা চঞ্চলতা না দেখায়। তার জীবনের বর্তমান পরিস্থিতি, যেখানে শোক বা অনিশ্চয়তা রয়েছে, সেখানে আনন্দ বা নতুন করে কিছু শুরু করার মতো অবস্থা নেই। ঘুমিয়ে আছে ফুলকলিরা, ভুল করে তুই ভাঙাসনে ঘুম। ফুলকলিরা, এরা নিষ্পাপতা, শৈশব বা জীবনের নতুন আশা আকাঙ্ক্ষার প্রতীক। এর সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত হল কবির অসুস্থ পুত্র অরিন্দম খালেদ বুলবুল, যে তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। ভুল করে তুই ভাঙাসনে ঘুম। কবি যেন নিজের মনকে বলছেন, কোনো ভুল করে বা অসতর্কতার কারণে যেন এই নিষ্পাপ সত্তাগুলির শান্তি বিঘ্নিত না হয়। এখানে ঘুম এক গভীর শান্তির প্রতীক, যা জীবনের শেষ পরিণতিকেও বোঝাতে পারে। এটি কবির ভেতরের ভয় এবং উদ্বেগ প্রকাশ করে যে তার পুত্রের জীবন যেন কোনোভাবে শেষ না হয়ে যায়। গানের বাকি স্তবকগুলোতেও একই রকম বেদনা ও আকুতি ফুটে ওঠে। কবি চাঁদ, তারা, বাতাস, প্রকৃতির সবকিছুর কাছেই অনুরোধ জানাচ্ছেন যেন তারা কোনো শব্দ না করে বা কোনো অস্থিরতা তৈরি না করে, যেন প্রকৃতিও তার দুঃখের অংশীদার হয় এবং তার শোকের সাথে একাত্ম হয়। এই গানটির গভীরতম স্তরে এক ধরনের মৃত্যু চিন্তা এবং জীবনের ভঙ্গুরতার উপলব্ধি লুকিয়ে আছে। এই গানটি লেখা হয়েছিল পেছনের করুণ কাহিনী। বাগিচায় বুলবুলি তুই গানটি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনে এক চরম শোকের সময় রচিত হয়েছিল। এর পেছনের মূল কারণটি হল এক, পুত্রের গুরুতর অসুস্থতা। 1926 সালে 1333 বঙ্গাব্দে কবির দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ বুলবুল গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তার জীবন বাঁচানো নিয়ে সংশয় দেখা দেয়। দুই, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। অসুস্থ পুত্রের উন্নত চিকিৎসার জন্য কবির জরুরি অর্থের প্রয়োজন ছিল। তিন, গানের সৃষ্টির মুহূর্ত। কবি তখন কৃষ্ণনগরে সপরিবারে বাস করছিলেন। পুত্রের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে তিনি কলকাতা যাচ্ছিলেন। এই দীর্ঘ রেলযাত্রার সময় একটি ট্রেনের কামরায় বসে তিনি একটি বিজ্ঞাপনের কাগজের উল্টো পিঠে পেন্সিল দিয়ে অত্যন্ত আবেগঘন এই গজলটি রচনা করেন। চার, পিতৃ হৃদয়ের আরতি। গানটির প্রতিটি শব্দে একজন পিতার গভীর দুঃখ, উদ্বেগ এবং পুত্রকে সুস্থ করে তোলার তীব্র আকাঙ্ক্ষা ফুটে ওঠে। এটি শুধুমাত্র একটি মিষ্টি গান ছিল না, বরং একজন পিতার হৃদয়ের আর্তনাদ ছিল। দুর্ভাগ্যবশত এই গান লেখার কিছুদিনের মধ্যেই মাত্র 4 বছর বয়সে তার প্রিয় পুত্র বুলবুল মারা যায়। এই মর্মান্তিক ঘটনা গানটিকে আরো বেশি মর্মস্পর্শী ও চিরন্তন বিষাদের প্রতীক করে তুলেছে। সুতরাং এই গানটি ব্যক্তিগত শোক, আর্থিক সংকট এবং জীবনের অনিশ্চয়তার এক অসাধারণ কাব্যিক দলিল। এটি নজরুলের সৃষ্টিকর্মের গভীরতা ও বৈচিত্র্যকে তুলে ধরে। আপনার কি এই গানটি